বলছে আমি 5খানা মদনমোহন বিগ্রহ তৈরি করব। এই 5খানা মদনমোহন বিগ্রহকে পাশাপাশি রাখবো এবং তোর চোখে একখানা কাপড় বেঁধে দিব। ওই চোখ বন্ধ থাকা অবস্থায় যদি তুই প্রকৃত মদনমোহন বিগ্রহকে স্পর্শ করে যদি চিনতে পারিস, তবে আমি তোকে মদনমোহনখানা দিয়ে দিব। আপনারা এখন দেখছেন আদি সনাতন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তবে আমি তোর কাছে মদনমোহনকে দান করে দেব। বাবা বললেন, কন্যা বললেন, বাবা এত কঠিন শর্ত? একই আকৃতি 5 মূর্তি মদনমোহন বিগ্রহ, অর্থাৎ মুখ এক হবে, হাত এক হবে, পা এক হবে, উদর এক হবে, বক্ষ এক হবে। বিগ্রহ যদি একরকম দেখতে হয়, আসল বিগ্রহ কোনটা চেনার উপায় আছে? তাও আবার চোখ বেঁধে রেখে চিনতে হবে শুধু স্পর্শের দ্বারা। মেয়ে বললেন, তবুও সই, তবুও সই, তবুও সই। যদি এমন করেও মদনমোহনকে আমি পেয়ে যাই, না পেয়ে গেলে তো ভাগ্য খারাপ, জন্মান্তরের ফল। কিন্তু যদি পেয়ে যাই তবে তো মদনমোহন আমার কাছেই থাকবে। রাজি হয়ে গেলেন মেয়ে। ঘরে গিয়ে দরজা বন্ধ করে মদনমোহনের কাছে কাঁদছে, মদনমোহন তোমার হয়তো অনেক আছে প্রভু, কিন্তু আমার কেবল তুমি। জগতে কত ভক্ত তোমাকে ডাকে, কত ভক্ত তোমাকে ডাকে, কত ভক্ত তোমার প্রিয়। তোমার হয়তো অনেক আছে, আমার মতো ক্ষুদ্র ব্যক্তি ব্যতীত তোমার সেবা তুমি চালিয়ে নিতে পারবে, কিন্তু প্রভু আমার বাঁচার অবলম্বন হিসেবে তুমি ব্যতীত যে আমার কেউ নাই। তাই তোমার চরণে ধরে পড়ি প্রভু, আগামীকালকে যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় যেন তুমি আমার কাছে চলে আসো, সেই পরীক্ষায় যেন উন্নীত হয়ে যেন তোমাকে আমি আমার সঙ্গে করে নিয়ে যেতে পারি। ভক্তের এমন আকুতি ভগবান কখনো সহ্য করতে পারেন? রাত্রে স্বপ্ন যোগে রাজকন্যাকে স্বপ্ন দিলেন সাক্ষাৎ মদনমোহন। বললেন, ওরে কালকে যখন পরীক্ষা হবে, 5 মূর্তি মদনমোহন যখন একত্রে রাখা হবে, তোমার চোখে যখন পট্টি বেঁধে দেওয়া হবে, তখন তুমি চিন্তা করো না, তুমি আমাকে চিনতে পারবে। হাত জোর করে বলছেন, প্রভু কিভাবে পারবো? বলছেন, তুমি একটি বুদ্ধি করবে, একটি উপায় করবে। কি জানো? যখন 5 মূর্তি পাশাপাশি রাখবে, তুমি প্রথম থেকে ক্রমান্বয়ে মস্তক, মস্তক থেকে মুখ, মুখ থেকে কাঁধ, কাঁধ থেকে হস্তকে স্পর্শ করবে। স্পর্শ করতে 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 যেই বিগ্রহের কোরে আঙুলখানা দাঁড়িয়ে যাবে, মনে করবে ওই হলো মদনমোহন বিগ্রহ, প্রকৃত মদনমোহন। মানে বিগ্রহের হাত কিরকম থাকবে? এরকম তো। তো স্পর্শ করতে করতে যখন হাতের কাছে আসবে, হাতের যে আঙুলখানা, এই আঙুলখানা যখন দাঁড়িয়ে যাবে, তখন ভাববে ওই মদনমোহনই হলো প্রকৃত মদনমোহন। একটি বড় মঞ্চ করেছে, মঞ্চে হাজার হাজার ভক্ত এসেছে। কেন? কেউ এসেছে চিরযৌবনের মতো মদনমোহনকে বিদায় দিতে। কারণ যদি মদনমোহন যদি রাজকন্যা পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহলে মদনমোহন চলে যাবে। আর যদি জীবিত, আর যদি পরীক্ষায় পাশ না করে, যদি ফেল করে, তাহলে সারা জীবনের মতো মদনমোহন থেকে যাবে। কেউ এসেছে মদনমোহনকে বিদায় দিতে, আর কেউ এসেছে মদনমোহন থেকে যাওয়ার আনন্দে উল্লাস করতে। বিরাট বড় মঞ্চ করেছে, মঞ্চের মধ্যে 5 মূর্তি মদনমোহন রাখা হলো। ওই রাজকন্যার চোখে পট্টি, বাস্তব সত্য কথা, এটি কাল্পনিক নয়, বইয়ে পড়া গল্প নয়, এটা বাস্তব সত্য কাহিনী। চোখের মধ্যে পট্টি বেঁধে দিলেন, কাপড় বেঁধে দিলেন। রাজকন্যা ক্রন্দন, মনের হৃদয়ের মধ্যে তো ভয়, যদি যাই আমি প্রভু তোমাকে নিয়ে যাব, আর যদি না যাইতে পারি তাহলে এইখানে আমি আমার প্রাণকে বিসর্জন দেব। চোখের মধ্যে কাপড় বেঁধে দিয়ে এক এক করে বিগ্রহকে স্পর্শ করছে। বিগ্রহের মস্তক, মস্তক থেকে গাল, গাল থেকে কণ্ঠদেশ, স্কন্ধ, বাহু, বাহু থেকে হস্ত, একটা চলে গেল, চিনতে পারলো না।
দুইটা চলে গেল, চিনতে পারলো না। তিনটা চলে গেল, চিনতে পারলো না। চারটা চলে গেল, চিনতে পারলো না। পঞ্চমটাকে স্পর্শ, চতুর্থটা স্পর্শ করেছে। এক 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 করে এবার যখন হাতের মধ্যে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে মদন মোহনের আঙুলখানা দাঁড়িয়ে গেল। আঙুলখানাকে মুঠ করে ধরে বাবাকে ডেকে ডেকে বলছে, বাবা আমি পেয়ে গেছি মদন মোহনকে, এই হলো প্রকৃত মদন মোহন, আমি ধরে নিয়েছি, এই হলো প্রকৃত মদন মোহন। বাবা এসে কন্যার পায়ে পড়ে প্রণাম করছেন, মেয়েকে প্রণাম করছেন, ভগবানকে না। অজর ধারায় ক্রন্দন করছেন আর মেয়ের চরণে ধরে প্রণাম করছেন। কেন জানিস? ও বাবা তুমি আমাকে প্রণাম করছো কেন? বলছে, মা রে আমি প্রণাম করছি কেন জানিস? দেশের রাজা হয়ে আমি ভগবানকে বাঁধতে চেয়েছি, আমি কখনো ভগবানের ইচ্ছাকে প্রাধান্য দিতে পারিনি। আমার এখনো বোধগম্য হয়েছে যে তোর সাথে যাওয়া এটা তোর উদ্দেশ্য নয়, তোর আকাঙ্ক্ষা নয়। যদি তোর ইচ্ছা হতো, তোর আকাঙ্ক্ষা হতো, তাহলে আমি কখনো মদন মোহনকে দান করতাম না। কিন্তু আমার বিশ্বাস তোর আকাঙ্ক্ষা নয়, মদন মোহন সাক্ষাৎ তোর কাছে, তোর সাথে যেতে চায়, মানে ভগবান ভক্তের সঙ্গে যেতে চায়। বলছে, বুঝলে কি করে? তুই যখন মদন মোহনের হাত স্পর্শ করলি, তখন আমি স্পষ্ট চোখে দেখেছি মদন মোহনের আঙুলখানা জেগে গেছে। অর্থাৎ আমার উপলব্ধি হলো তুই মদন মোহনকে নিতে চাস, কথাটা এরকম নয়, বরঞ্চ মদন মোহন তোর সঙ্গে যেতে চায়। যদি কোনো ভগবান ভক্তের সঙ্গে যেতে চায়, তাহলে বুঝতে হবে সেই ভক্ত সাধারণ কোনো ভক্ত নয়। তুই আমার শুধু মেয়ে না, আজ থেকে তুই বৈষ্ণব শিরোমণি, তোর চরণ ধরে করি প্রার্থনা, মারি আজ থেকে এই মদন মোহন আমি তোকে দান করে দিলাম। সেই মদন মোহন বিবাহে দান করে দিয়েছেন রাজা তার মেয়েকে। সেই মদন মোহন এখন প্রতিষ্ঠিত হয়েছে কোথায়? সেই রাজস্থানী করলিতে। আপনারা দেখবেন সেই সাক্ষাৎ মদন মোহন যে বিগ্রহ সেখানে রয়েছে। এই কারণে বলেন কি জানো? যে ভগবানকে যদি ভালোবাসতে হয় সবটুকু দিয়ে বাসতে হয়। ভগবানকে যদি ভালোবাসতে হয় সবটুকু দিয়ে ভালোবাসতে হয়, কিঞ্চিত নিজের কাছে রাখা যাবে না। এই নৌবিহারে যখন রাধাদি সখীগণ গিয়েছিলেন ভগবানের কাছে, ভগবান কি বলেছেন? ও সখীগণ, আমি তো এক আনায় দু আনায় পার করি না, যদি কেউ 16 আনা আমাকে দিতে পারে তবে আমি তাকে নদী পার করি। ওই নদী হলো ভব সমুদ্র, ভগবান হলেন কান্ডারি, আমরা পারের মাঝি, আমরা পারের যাত্রী। যদি পারের তরিতে উঠতে হয় আর ওই ভব সমুদ্র যদি পার করতে হয়, সখীরা যেমন 16 আনা দিয়ে পার করেছিল, আমাদের ওই ভগবানকে 16 আনা দিয়ে ভালোবেসে তারপর ভব সমুদ্র পার হতে হবে। এ কারণে ভগবানের চরণে 16 আনা যদি কেউ সমর্পণ করতে পারেন, ভগবানের চরণে 16 আনাকে যদি কেউ বিতরণ করতে পারেন, লজ্জা ঘৃণা ভয় থাকলে চলবে না। বৃন্দাবনে ভগবান কৃষ্ণের একজন সখা ছিল। কেউ বলে শ্রীদাম, দাম বসুদাম, তো অনেক সখা আছে। কেউ কেউ বলেন যে শ্রীদাম সখা, আর কেউ কেউ বলেন যে চন্দন নামে একজন ব্রজের সখা ছিল। এই বৃন্দাবনের আগে তো অল্প অল্প বয়সে বিবাহ হয়ে যেত, কারণ তখন তো যুগের ফারাকটা এরকম ছিল না। এখন তো বয়স 100 বছর, 18, 19, 21, 22 বছরে বিয়ে হয়। কেউ কেউ 30 বছর পার হয়ে যায়, বিয়ের খবর থাকে না। কিন্তু একটা সময় ছিল, আমি বুঝলাম না আপনাদের কি বাড়ি ঘরে যদি ইচ্ছে করছে না, আমাকে কেউ সিগন্যাল দিচ্ছেন না, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে। আমাকে একটু বলবেন কিন্তু, না হলে রাত্রি কভার হয়ে যাবে আমার কিন্তু। জয় রাধে। এই কৃষ্ণের একজন সখা ছিল। প্রেম সে বলো রাধে রাধে, একটু প্রেম সে বলো না গো রাধে রাধে, আর একটু বলো না গো রাধে রাধে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। বলছে ভগবানকে যদি ভালোবাসতে হয় লজ্জা ঘৃণা ভয়কে ত্যাগ করে ভালোবাসতে হবে।
ব্রজগোপিকারা যেরকম বেসেছিলেন না, কৃষ্ণরূপ পরমপতির সঙ্গ করবার জন্য উপপতিকে, আপন পতিকে ত্যাগ করে ভগবানের দিকে ধাবিত হয়েছিল। এই রকম ব্রজগোপিকাদের মতো, ব্রজাঙ্গনাদের মতো ভালোবাসতে হবে। দণ্ডকারণ্যে রাম সীতাকে খুঁজতে খুঁজতে গিয়ে উপস্থিত হয়েছেন। 60,000 16,000 ঋষিগণ রামকে দেখে মনে করছেন, হাগো এমন ভগবান কোথায় পাবো যে নিজের স্ত্রীকে খুঁজতে খুঁজতে বনের মধ্যে দিগম্বরের মতো ঘুরে বেড়াচ্ছেন। আহা, যদি ওই ভগবানের পত্নী সুখ, ভগবানকে যদি একটু নিজে হাতে সেবা করতে পারতাম, আনন্দ রস দিতে পারতাম, যদি ভগবানের পত্নী হওয়ার কি সুখ, সেই সুখ যদি আস্বাদন করতে পারতাম। ওই 16,000 ঋষি পরবর্তীতে বৃন্দাবনে ব্রজগোপী হয়ে, কৃপাসিদ্ধা গোপী হয়ে তারা আবির্ভূত হয়েছিল, জন্মগ্রহণ করেছিল। ঠিক তদ্রূপ যদি ভগবানকে ভালোবাসতে হয়, সর্বস্ব দিয়ে ভালোবাসতে হবে, লজ্জা ঘৃণা ভয়কে পরিত্যাগ করে। কৃষ্ণ বৃন্দাবনে লীলা করছেন। কৃষ্ণের একজন সখা ছিল, কেউ বলেন শ্রীদাম সখা, আবার কেউ বলে চন্দন নামে একজন সখা ছিল। আদর করে কৃষ্ণ তাকে চন্দু বলে ডাকত। এখন বৃন্দাবনে অল্প বয়সে তো বিয়ে দেওয়া হয়। ওই চন্দুর বিবাহ হয়েছে ছোটবেলায়, এবার বড় হয়েছে। আজকে খেলার জন্য সুধর্ম সবাই গিয়েছেন। ভগবান ওই ব্রজ সখাদের নিয়ে বৃক্ষমূলে বসে বসে ভগবান আজকে বিনোদ খেলা খেলছেন। বিনোদ খেলা মানে নতুন খেলা খেলছেন। এমন একটা সময় ছুটে এসে চন্দু আসলো, এসে বলছেন, ভাই কানাই আজকে চলে যাচ্ছি। কোথায় জানিস? বলছে কোথায়? বলছে আমার শ্বশুর বাড়ি। ছোটবেলায় বিবাহ হয়েছিল তো, বিবাহের পরে আর স্ত্রী আনি নাই। চিন্তা করেছি যে বড় হবে যখন, মা বাবা বলেছে যখন স্ত্রী বড় হবে তখন নিয়ে আসবো। তো এখন তো অনেক বছর হয়ে গেছে, তো চিন্তা করলাম যে যাই গিয়ে নিয়ে আসি। মাও বলল, বাবাও বলল, তো আজকে আর তোদের সঙ্গে আমার খেলা হবে না, আজকে আমি বর্ষণায় যাব তোদের বৌদিকে আনতে। জয় রাধে। ওরে বাবা, বৌদি আবার কি জিনিস? বৌদি কি জিনিস বুঝিস না? আমাকে কি বলিস, ভাই বলিস না? তাহলে আমার যে স্ত্রী, তোর তো বৌদি ভাই হবে নাকি? দিদি ভাই হবে, বড় বৌদি ভাই হবে। ওরে বাবা, তুই বিয়ে করেছিস? হ্যাঁ। বলছে তাহলে আমার বৌদি কই? মানে ছোট মানুষ তো, ছোট, আমার বউ কই এটা না বললে বলছে তাহলে আমার বৌদি কই? বলছে তোর বউ কই এটা তুই তোর মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস কর। কৃষ্ণ ছুটে চলে গেলেন মায়ের কাছে। ও মা, এই চন্দু বিয়ে করেছে, চন্দুর বউ আছে, তুমি আমাকে কেন বিয়ে করালে না? তুমি যদি আমাকে বিয়ে করাতে, আজকে যেমন চন্দু পাশের বাড়ি যাচ্ছে, পাশের গ্রামে যাচ্ছে বউ আনতে, আমিও তাহলে একটা বউ আনতে পারতাম তোমার জন্য। মা যশোদা বলছেন, হ্যাঁ রে কানাই, হ্যাঁ তোর বিয়ের বয়স হয়েছে, নিজের দিকে তাকিয়ে দেখেছিস, তোকে বিয়ে করবে কে? বলছে মা তুমি এমন করে বলছো, আমাকে কে বিয়ে করবে? আমি তোমার ছেলে, আমি কালো হয়েছি বলে কি আমার কে বিয়ে করবে? মানে কি আমাকে বিয়ে করার কেউ নাই? তুমি আমাকে বিয়ে করাই দিলে, আজকে যেমন চন্দু আনতে যাচ্ছে বউ, আমিও বউ আনতে পারতাম। এত সুন্দর করে দুধ জাল দিচ্ছ, এত কষ্ট করে, আর এই কষ্ট তোমার করতে হতো? বিশ্রাম দেব? কষ্ট করতে হতো? আমি সুন্দর করে, হ্যাঁ, বউ এলে তোমার জন্য কত কিছু করতে পারতো। তো বললেন আরে যা, খালি বাজে কথা বলে। ছুটে গিয়ে যা চন্দুকে বিদায় দিয়ে আয়। চলে গেলেন। চন্দন চলে গেল বর্ষণায়। বর্ষণায় গিয়ে মধুমতি সখী নামে এক সখীর সঙ্গে তার বিবাহ হলো। গরুর গাড়িতে করে মধুমতি সখীকে আজকে বৃন্দাবনে নিয়ে আসবে বা গোকুলে নিয়ে আসবে। মধুমতি আসার সময় মধুমতিকে ডেকে ডেকে মধুমতির মা বলছেন, মা মধুমতি, তুই তো বৃন্দাবনে যাচ্ছিস, তোকে একটা সাবধান করে দি। বলছে কি সাবধান?
বলছে বৃন্দাবনে একটা কালো চোর আছে, তার কাছ থেকে সাবধানে থাকতে হবে। বলছে বৃন্দাবনে কালো চোর, তার কাছ থেকে সাবধানে থাকবো। বলছে হ্যাঁ, সর্বস্ব হরণ করে নিয়ে যায়, তার কাছ থেকে কিন্তু সাবধান। বলছে মা সাবধান, হ্যাঁ যদি কখনো সামনে পড়ে খবরদার মুখের দিকে তাকাবি না। মা মুখের দিকে তাকাবো না? না মুখের দিকে তাকাবি না। বলছে মা যদি মুখের দিকে তাকিয়ে ফেলি? বলছে যদি মুখের দিকে তাকিয়ে ফেলিস কখনো তার হাসির দিকে তাকাবি না। বলছে চোর আবার হাসেও নাকি? বলছে হ্যাঁ, ওটা এমন চোর হাসে। তো বলছে হাসির দিকে, বলছে হাসি যদি হাসির দিকে তাকিয়ে ফেলি? বলছে যদি হাসির দিকে তাকিয়েও ফেলিস কখনো কথা বলতে যাবি না। বলছে মা ভুল করে যদি কথা বলে ফেলি? বলছে আরে মুখের দিকে তাকাবি চলবে, হাসির দিকে তাকাবি চলবে, কথা বলবি তাকাবি তাও চলবে, কিন্তু কখনো বাঁশরীর ধ্বনি শ্রবণ করিস না। বলছে মা বাঁশরীর ধ্বনি শ্রবণ করব না? বলছে না। বলছে চোর আবার বাঁশিও বাজায় নাকি? বলছে ওই চোর বাজায়। যদি একবার বাঁশরীর ধ্বনি কানে যায়, বলছে ঘরে তো আর মন টিকবে না, তোর সংসার কাজে মন টিকবে না। মায়াবাসীর সুর, জাদুর বাসির সুর হরণ করে নিয়ে যাবে। বলছে তাহলে বন্ধ করব কিভাবে? ঘর থেকে রুই মানে তুলা এনে দিয়েছেন মেয়েকে মা মধুমতি, এই তুলাগুলো নিয়ে যা, যখনই কানে বাঁশির শব্দ আসবে তখনই কানের মধ্যে তুলা গেঁজে দিবি। জয় রাধে, প্রেম সে বলো রাধে রাধে। বেশ, মায়ের আদেশ, গরুর গাড়িতে চড়েছে। এবার গরুর গাড়িতে চড়ে বৃন্দাবনে যাচ্ছে। বর্ষনা ত্যাগ করে বৃন্দাবনের মূল দ্বারে এসে পৌঁছেছে। সঙ্গে সঙ্গে ঢাক ডঙ্কা ঢোল মৃদঙ্গ কাশি নিয়ে কৃষ্ণ বলরাম শ্রীরাম সুদাম মধুমঙ্গল দাম বসুদাম সবাই ফুলের মালা নিয়ে দাঁড়িয়েছে। কেন? বৃন্দাবনে নতুন মানুষ আসবে, তাকে বরণ করে তুলতে হবে না? হ্যাঁ, যদি কেউ নতুন আসে তাকে অবশ্যই বরণ করে নিতে হয়, এটা হচ্ছে নিয়ম। শুধু নতুন মানুষকে নয়, যদি কোনো সাধু সন্ত আসে না তাদেরকেও আগমন করানোর জন্য সাদর সম্ভাষণ জানাতে হয়, তাদেরকে বরণ করে তুলতে হয়, মালা প্রদান করতে হয়, আরতি নিবেদন করতে হয়, প্রণাম করতে হয়, শুভেচ্ছা জ্ঞাপন করে তারপরে তাকে সাদর সম্ভাষণ জানাতে হয়। এটা হচ্ছে শৃঙ্খলা, এটা হচ্ছে একটা সৌন্দর্যতা। কেউ চাইবেন না, কেউ বলবেন না যে আমাকে বরণ করো, আমাকে শুভেচ্ছা জানাও, কিন্তু যখন গৃহে একজন বৈষ্ণব আসবে বা কোনো মন্দিরে একজন ভক্ত আসবে তখন আপনারা চেষ্টা করবেন তাকে বরণ করে মন্দিরে তুলবেন। এইটা হচ্ছে নিয়ম। তো আজকে ভগবান তারা মালা ফুল নিয়ে প্রদীপ নিয়ে দাঁড়িয়েছে। কেন? ঢোল মৃদঙ্গ খোল কাশি করতাল নিয়ে দাঁড়িয়েছে। কেন? ওই যে নতুন ব্যক্তি আসবে তাকে বরণ করে নিতে হবে। গাড়ির সামনে বসে আছে বন্ধু, গাড়ির ভিতরে বন্ধুর স্ত্রী সামনে দাঁড়িয়েছে। এই দাঁড়া, সবার আগে আমি দেখব তোর বউয়ের মুখ, তারপরে সবাই দেখবে। এই বলে ফুলের মালাটা নিয়ে দাঁড়িয়েছে। এবার বলছে পিছন থেকে, ওগো ওগো তোমার মুখের ঘোমটাখানা একটু তোলো, ঘোমটাখানা একটু তোলো, আমার বন্ধু এসেছে তোমাকে একটু দেখবে। বলছে কোন বন্ধু এসেছে? বলছে এ তো আমার কৃষ্ণ। যেই বলছে যে কৃষ্ণ এসেছে ওই তার মায়ের কথা মনে পড়ে গেল, ওই যে চোরের নাম বলে দিয়েছে কৃষ্ণ। হ্যাঁ, অতএব আর যাই করো একে দর্শন দেওয়া যাবে না। মনে মনে বলছেন মধুমতি সখী, আহারে মা তো আমাকে এর হাত থেকেই আমাকে বাঁচাতে বলেছে। এবার কৃষ্ণ পিছন দিয়ে গিয়েছে, মধুমতি সখী লড়ে বসেছে, মানে মুখ দেখবে না। কিছুক্ষণ বলছে এই চন্দু তোর বউ মুখ দেখাচ্ছে না, এই মুখ দেখাতে বল। কি গো মুখটা দেখাও। আবার নড়ে বসেছে, মানে মুখ দেখাবে না। কৃষ্ণ রেগে গিয়ে বলছে, হ্যাঁ রে চন্দু, বিয়ে করেছিস, বিয়ে করে ঘরে ঢুকতে না ঢুকতে তোর বউয়ের এত বড় দেমাক। দেখবো আমাকে যদি দর্শন না করে, দর্শন না দেয়, তাহলে আমিও বললাম যতদিন পর্যন্ত তোর বউ নিজে এসে আমাকে দর্শন না করবে ততদিন আমি তার মুখ দর্শন করব না। চলে গেলেন।
একদিন হয়েছে কি জানো, যমুনায় সখীগণ কাকে কলস নিয়ে যমুনার জল আনতে গেলেন, সঙ্গে সঙ্গে মধুমতি সখী গিয়েছেন, পিছনে ভগবান বংশীবাদন করছেন। যখন ভগবান বংশীবাদন করলেন, সখীদের কর্ণে গিয়ে বংশীর ধ্বনি গিয়েছে, সঙ্গে সঙ্গে ওই জলের কলস মাটিতে ফেলে দিয়ে কৃষ্ণ পানে ছুটে চলেছে। মধুমতি সখী ডেকে ডেকে বলছে, ওগো সখী তোরা কোথায় যাচ্ছ? আমরা যে যমুনায় যাব জল আনিতে, কিন্তু জলের কলস ফেলে দিয়ে কেন তোমরা অন্য পানে ছুটছ? তখন সখী ডেকে ডেকে বলছে, ও মধুমতি, ওরে যার বাঁশরীর ধ্বনি শ্রবণ করলে জগতে অন্য কিছু শ্রবণের বাসনা জাগে না, যার মুখমণ্ডল দর্শন করলে অন্য কোনো কাউকে দর্শনের বাসনা জাগে না, যার সঙ্গ সুখ লাভ করলে জগতে কোনো সুখের প্রয়োজন হয় না, সেই পরম ব্রহ্ম ভগবান শ্রী গোবিন্দের দিকে ছুটে যাচ্ছি। যেই বললেন গোবিন্দের দিকে, কৃষ্ণের দিকে, ওই যে মা আসার সময় তুলা দিয়েছেন, ওই বাঁশরীর ধ্বনি বন্ধ করার জন্য কোমর থেকে তুলা নিয়ে কানের মধ্যে তুলা গুঁজেছেন। কেন? কৃষ্ণের বাঁশরীর ধ্বনি শ্রবণ করবেন না। এরকম করে একদিন যায়, দুদিন যায়, দিন অতিবাহিত হচ্ছে, আর কৃষ্ণ সামনে এলেই মধুমতি সখী এত বড় ঘোমটা দিয়ে দিচ্ছে। কেন? মাতৃ আদেশ। এবার হয়েছে কি জানো, ওই যে শুরুতে এলাম, নন্দ মহারাজ ইন্দ্রের যজ্ঞ করবে, কৃষ্ণ ভগবান গিয়ে নন্দ মহারাজের কাছে প্রার্থনা করলেন, পিতা ইন্দ্রের পূজা করে লাভ নাই, বলছে পূজা করলেও বৃষ্টি দিবে, না করলেও বৃষ্টি দিবে, বরঞ্চ গোবর্ধন পর্বতের ঘাসগুলো গ্রহণ করে আমাদের গাভীরা দুগ্ধ পায়, সেই দুগ্ধ থেকে ননি হয়, সেই ননি বিক্রি করে আমাদের জীবন ধারণ হয়, পূজা যদি করতে হয় তাহলে গোবর্ধন পর্বতের করো। নন্দ মহারাজ নন্দ গোপদেরকে নিয়ে গোবর্ধন পর্বতের পূজা শুরু করলেন। বলিয়ে গোবর্ধন ভগবান কি, গোবর্ধন পর্বতের পূজা শুরু করলেন। ওদিকে ইন্দ্রদেব ক্ষেপে গিয়ে ভারী প্রবল বর্ষণ বৃষ্টিপাত করে বৃন্দাবন গোকুলকে ডুবিয়ে দিলেন। এবার যখন ইন্দ্রদেবের কোপে সমগ্র বৃন্দাবন ডুবে গেল, গোকুল ডুবে গেল, নন্দগাঁও ডুবে গেল, ভগবান অনাদিরাদি প্রাণ গোবিন্দের চরণে সবাই সমর্পিত হলেন। ভগবান এবার কি করা, তোমার কথায় আমরা গোবর্ধনের পূজা করছি, আর এখন ইন্দ্রদেব ক্ষেপে গিয়ে আমাদেরকে শাস্তি দিচ্ছে, এখন কি করব? ভগবান শরণাগত ভক্তদেরকে কখনো ফিরান না। সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন, বাম হাতের করে আঙুল দিয়ে ওই গোবর্ধন পর্বতকে তার হাতে ধারণ করলেন। বলিয়ে গৌরী গোবর্ধন ধারী ভগবান কি, বলিয়ে গোবর্ধন ভগবান কি, বলিয়ে গিরি গোবর্ধন গিরিরাজ মহারাজ কি। আজকে ভগবান গোবর্ধন ধারণ করলেন। গোবর্ধন যখন ধারণ করেছেন, সকল ব্রজবাসীগণ এসে গোবর্ধনের নিম্ন ভাগে নিজেদেরকে আচ্ছাদন দিলেন ভগবানের কাছে। হঠাৎ করে ওই যে সখী গোপীরা ছিলেন, তাদের মধ্যে মধুমতি সখীও ছিল, এত বড় ঘোমটা দিয়ে কৃষ্ণের পায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে। হঠাৎ করে একটি দমকা হাওয়া এসে ওই মধুমতি সখীর ঘোমটাকে উড়িয়ে দিলেন, আর উড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মধুমতি সখীর চোখটা গিয়ে পড়ল প্রাণ গোবিন্দের অধরে। যখন প্রাণ গোবিন্দের অধরে পড়ল, ও নয়ন যে আর ফিরে না রে, নয়ন যে আর ফিরে না রে, ওই নয়নে নয়ন পড়েছে, ওই নয়ন যে আর ফিরে না রে, নয়নে নয়ন লেগেছে, ওই নয়ন যে আর। আহা কতই সুন্দর, কতই সুন্দর, কতই, ও তার হাসি সুন্দর বাসি,
কতই সুন্দর হাসে। তার তিরছি নয়ন সুন্দর, ওই নয়নে নয়ন লেগেছে, নয়ন যে আর ফিরে না রে। এমন ভাবে নয়ন গিয়ে ভগবানের সমগ্র সৌন্দর্যকে দর্শন করে আজকে মধুমতি সখী তাক লেগে গেছে। আহাগো, এত সুন্দর মূর্তি, যেন জগৎকে আলো করে এসেছে, যেন ব্রহ্মাণ্ডকে আলো করছে। এত সুন্দর মূর্তি কাউকে ডেকে ডেকে বলছে, ও সখী, এই গোবর্ধন পর্বতকে ধারণ করে আছে এই যে বালক, অষ্টম বর্ষীয় এই বালককে সখী তোর চরণ ধরে করি প্রার্থনা, একটিবার আমাকে বলে দে ওই বালককে। ডেকে ডেকে বলছেন, মধুমতি, কতদিন বলেছি একবার আমাদের সঙ্গে চল, কৃষ্ণ দর্শনে যাই। কতদিন বলেছি মধুমতি, যার বাঁশির শব্দ শ্রবণ করলে জগতে অন্য কিছু শ্রবণের থাকে না, যাকে দর্শন করলে জগতের অন্য কিছু দর্শনের বাসনা জাগে না, সেই পরম গোবিন্দের চরণকে একবার দর্শন কর। যতবার বলেছি ততবার আমাদেরকে ফিরিয়ে দিয়েছিস, কিন্তু আজকে জিজ্ঞেস করছি সে কে? আরে যার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতি, আমরা যাইতাম তার পানে, তুই যেতি তার বিপরীতে। আরে এতে অন্য কেউ নয়, নন্দনন্দন শ্রীকৃষ্ণচন্দ্র। আরে এর কাছ থেকেই তো তুই নিজেকে দূরে দূরে সরিয়ে রাখতি। কপালে হাত দিয়ে বলছে, আগো মা, এমন ক্ষতি তুমি আমাকে করলে। বলছে, যিনি দেখতে এত সুন্দর আর তাকে বলছো তুমি কালো মানিক? আহা, ওরে যে কালো মানিক নয়, এই যে মণি হাতা মণি মুক্ত গাথা মানিক, মানিকেরও মানিক, কালো মানিক নয়, মানিকের মানিক। আর তুমি তাকে এতদিন তাকে দর্শন থেকে আমাকে বঞ্চিত রাখলে, আর তুমি আমাকে আদেশ করলে মাথায় ঘোমটা দিয়ে দিতাম। আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি, এই জনম তো চলে গেল কৃষ্ণ ভজন বিনে, যদি কখনোই অন্য কোনো জনম পাই, তাহলে লজ্জা ঘৃণা ভয়ে সকল কিছুকে ত্যাগ করে ওই প্রাণ গিরিধারীর ভজন করব। বলে মহাজন, পরবর্তী জন্মে ওই মধুমতি সখী তিনি মীরাবাই হয়ে জন্মগ্রহণ করেন, এবং ওই মীরাবাই সারা জীবন ভগবান গিরিধারীর চরণকে সেবা করেছেন। বিবাহ করে গিয়েছেন, বাসর রাতে স্বামী মীরাবাইকে স্পর্শ করবে, তার আগে হাত জোর করে বলছেন, স্বামী, আমি আমার জীবন মন প্রাণ কায় মন বাক্য দিয়ে একমাত্র গিরিধারীর সেবা করি, অতএব আজ থেকে তুমি আমাকে স্পর্শ করবে না, আমার স্বামী হলো একমাত্র গিরিধারী। সেদিন স্বামী মীরাবাইকে প্রণাম করে বলছেন, আজ থেকে তুমি আমার শুধু বধূ নয়, হয়তো লোকসম্মুখে বধূ, কিন্তু গৃহের অন্তরালে আমি তোমাকে গুরু জ্ঞান করলাম। আজ থেকে তুমি আমার শ্রী গুরুদেব, তুমি আমাকে গুরু জ্ঞানে প্রাণ গিরিধারীর সেবা শিক্ষা প্রদান করবে। সেই মীরাবাই যিনি ছিলেন ব্রজের মধুমতি সখী। তাহলে ভগবানকে যদি ভালোবাসতে হয়, এই মীরাবাই বললেন, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, বিধিতে আটকানো যায় না কো। ভগবানকে যদি ভালোবাসতে হয়, হৃদয় দিয়ে, ভক্তি দিয়ে, প্রেম দিয়ে ভালোবাসতে হয়। যদি প্রেমটা তাকে দিতে পারো, যদি হৃদয়টা তাকে দিতে পারো, যদি ভক্তিটা তাকে দিতে পারো। মা যশোদা কি দিয়ে বেঁধেছিলেন ভগবানকে? শত শত গোয়ালের দড়ি এনেছেন, ঘরের দড়ি এনেছেন, তাকে বাঁধতে পারে নাই, চুলের ফিতা দিয়ে ভগবানকে বাঁধলেন। যিনি এত এত অসুরকে হত্যা করেন, এত এত অসুর বধ করে ব্রজবাসীদেরকে রক্ষা করেছিলেন, সে মা যশোদার একটা দড়ির কাছে, চুলের ফিতার কাছে বাধা পড়লো,
কখনো প্রশ্ন করেছেন ফিতার কাছে বাধা পড়েছে নাকি ভক্তির কাছে বাধা পড়েছে? ভগবান বললেন, আমাকে তো জগতে অন্য কিছু দিয়ে বাধা যায় না, কেউ যদি ভক্তি দিয়ে আমাকে পারে, কেউ যদি প্রেম দিয়ে আমাকে পারে বাঁধতে, তবে আমি ভগবান সকল কিছুকে ত্যাগ করে আমার ভক্তের ভক্তির কাছে আমি বাধা হই। এই কারণে ভগবান বিশ্বাস রাখতে হবে, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, একমাত্র ভগবান আমাকে রক্ষা করবে, এই বিশ্বাসটা গোবিন্দের চরণে থাকতে হবে। আমরা সরঙ্গ শরণাগতির ব্যাখ্যায় আমরা চতুর্থ ধাপ পর্যন্ত আজকে আলোচনা করেছি। আগামীকাল আমরা বাকি দুটি ধাপ আলোচনা করব এবং আগামীকালকে আমরা আলোচনা করব ভগবানকে কি করে লাভ করা যায় এবং মানব জীবনের মুখ্য উদ্দেশ্য কি, এইটা নিয়ে আজকে আগামীকাল আমরা আলোচনা করব। সকল ভক্তদেরকে প্রণাম জানিয়ে এখানে ভাগবতীয় কথা বিশ্রামে টানছি। আগামীকাল সকলে খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন এবং এই যে বললাম একা মুক্তি পেলে হবে না, একজন 10 জনকে নিয়ে আসবেন, তাহলে মনে করবেন যদি ভাগ করে খেতে পারেন তাহলে আপনার সংসার বেশি বৃদ্ধি পাবে। এই কারণে সবাই সবাইকে নিয়ে আসবেন।